হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি ফুলকো লুচির রেসিপি নিয়ে এসেছি। জি দর্শক, আজকে আপনাদের ফুলকো লুচি বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। এই শীতের মধ্যে নিশ্চয়ই গরম গরম লুচি খেতে সবারই ইচ্ছা করছে। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। লুচি বানানোর জন্য আমাদের দরকার 1 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তো চলুন দর্শক, প্রথমেই আমরা ডোটা বানিয়ে নেই। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো মতো ময়দা আর লবণটা মেখে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আবারও ভালো মতো মেখে নিলাম। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে, এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো ডোটা বানিয়ে নিব। দর্শক, খুব যত্ন সহকারে ভালো মতো ডোটা বানিয়ে নিতে হবে। তারপর আমি দেখতে পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে। ডোর চারিদিকে আমি ভালো মতো সয়াবিন তেল দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দর্শক, 30 মিনিট পর আবারও চলে এলাম। দেখতে পাচ্ছেন আবারও ভালো মতো ডোটা মুথে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট 6টা ডো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শক, এখন আমি আজকে আমার লুচিগুলো বানানোর জন্য ব্যবহার করছি লাইবা রুটি মেকার। জি দর্শক, আমি রুটি, লুচি, পরোটা, পুরি সব ধরনের আইটেম আমি লাইবা রুটি মেকার দিয়ে বানাই। দেখতে পাচ্ছেন দর্শক, লুচিটা রেডি হয়ে গেছে। একই নিয়মে সবগুলো লুচি বানিয়ে নিব। এখন আমি লুচিগুলো ভাজবো। তেলটা ভালো মতো গরম করে মিডিয়াম আঁচে লুচিগুলো ভেজে নিতে হবে। এভাবে খুন্তির সাহায্যে লুচির উপর তেল উঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত সুন্দর ফুলে গেছে লুচিগুলো। এই একই নিয়ম আপনারা ফলো করলে আপনাদের লুচিগুলো খুব সুন্দর, নরম আর সেই সাথে ফুলকো হবে। একইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এখানে পরিবেশন করেছি 2 রকম ভর্তা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম দিয়ে লুচিগুলো পরিবেশন করতে পারেন। এই শীতের মধ্যে গরম গরম লুচি খেতে সবারই নিশ্চয়ই ইচ্ছা করছে। আপনারা আবারও আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন লুচিগুলো, এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।